নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি মেটে আলু আর ইলিশ মাছ দিয়ে ঝোল বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এই দেখুন বন্ধুরা, মেটে আলু। এই মেটে আলু মাটির তলায় হয় আর লতা গাছ হয়। প্রথমে আমি ইলিশ মাছটা কেটে নেব। এটা গঙ্গা নদীর ইলিশ মাছ। এটা গঙ্গা নদীর ইলিশ মাছ। দেখুন বন্ধুরা কত সুন্দর মাছটা। এবার আমি মাছটা কেটে নিচ্ছি। প্রথমে পাখনাগুলো কেটে নিচ্ছি। এখন মাছের আঁশটা ছাড়িয়ে নেব। ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে নিয়েছি। এবার পিস পিস করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, ইলিশ মাছের পিত্তি। এই পিত্তিটা সাবধানে বের করে নিতে হবে, নয়তো গলে গেলে তেতো হয়ে যায় মাছ। পিত্তি বের করে নিয়েছি। এবার পিস পিস করে কেটে নিচ্ছি। ইলিশ মাছটা কেটে নিয়েছি পিস করে। এবার জলে ধুয়ে নেবো ভালো করে। পরিষ্কার করে নিয়েছি, এবার সাইডে রেখে দিচ্ছি। এখন মেটে আলুটা কেটে নিচ্ছি। উপরে খোসা ছাড়িয়ে নিচ্ছি। মেটে আলুর উপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। মেটে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার পিস পিস করে কেটে নেব। এই আলুটা নরম হয় তো, এই জন্যে সমানভাবে কাটা যায় না, এদিক ওদিক বাঁকা হয়ে যায় বা কেটে যায়। এই দেখুন মেটে আলুর ভিতরে কত সুন্দর। এবার পিস পিস করে কেটে নিই। এই দেখুন এতটাই নরম যে কাটার সময় এই যে ফেটে গেছে। এবার পিস পিস করে কেটে নিচ্ছি। এরকম পিস করে কেটে নিচ্ছি।
সবটা মেটে আলু কেটে নিয়েছি। এবার একটু নুন দিয়ে কষলে কষলে জলে ভালো করে ধুয়ে নেব। এর মধ্যে পিছিল ভাবটা আছে, তো নুন দিয়ে একটু জল দিয়ে কষলে কষলে ধুলে পিছিল ভাবটা একটু কমে যাবে। মেটে আলু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এই মেটে আলুকে অনেকে গাছ আলুও বলে। মাটির ওপরে যে অংশটা থাকে, লতানো অংশ থাকে, ওর মধ্যে ছোট ছোট আলু হয়। ওইগুলো পুঁতলে গাছ হয়। মাটির ওপরে যে লতানো গাছ হয়, সেই গাছে ছোট ছোট আলু হয়। ওগুলো মাটিতে পুঁতে দিলে গাছ হয়। আর মাটির তলার আলুটা খেতে ভীষণ ভালো লাগে। ওপরে যে আলুটা হয় সেটা বেশি অত ভালো লাগে না। এবার আমি ইলিশ মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে ভেজে নেব। আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা শিলনোড়ায় বেটে নেব। আমি আজকে অল্প মশলা দিয়েই এই ঝোলটা রেডি করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হতে থাক। আর এদিকে কাঁচা পাকা লঙ্কা, 1 চামচ জিরে, 1 চামচ ধনে শিলনোড়ায় বেটে নিচ্ছি। ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছের থেকে কতটা তেল উঠেছে। আমি যতটা তেল দিয়েছিলাম তার ডবল তেল উঠেছে। এই মাছগুলো খেতেও ভীষণ ভালো লাগবে। এইভাবে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। সবগুলো ইলিশ মাছ ভেজে নিয়েছি। ইলিশ মাছ ভেজেও দেখুন বন্ধুরা কতটা তেল আছে। এই তেলটা ইলিশ মাছ থেকে উঠেছে। এই ইলিশ মাছের তেল কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম ভাত, লবণ আর কাঁচা লঙ্কা মেখে যদি খাওয়া যায় ভীষণ ভালো লাগে। আমার ছেলেটা এই ইলিশ মাছের তেল খেতে খুব ভালোবাসে। তার জন্য আমি ইলিশ মাছের তেলটা আমি তুলে রাখছি একটা বাটিতে। কাঁচা লঙ্কা ভাজা আর ইলিশ মাছের তেল গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। ইলিশ মাছের তেল তুলে নেওয়ার পর একটু তেল আছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর সাদা জিরে। ফোড়নটা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া মেটে আলু। নাড়াচাড়া করে নেব।
নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। মেটে আলুগুলো একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ, লঙ্কা বাটা, জিরে আর ধনে বাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম, বেটে দিলাম। এবার মেটে আলুগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মেটে আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো দেখুন গুলো সিদ্ধ হয়ে গেছে, কেটে যাচ্ছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছ। মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ইলিশ মাছের সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, খেতেও ভীষণই ভালো লাগবে। মাছগুলো ঝোলে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, তারপরে নামিয়ে নেব। এইভাবে আমার মতো ইলিশ মাছ মেটে আলু দিয়ে রান্না করে একবার অন্তত খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। না খেলে বুঝতে পারবেন না এর স্বাদ কতটা। ইলিশ মাছগুলো ঝোলে দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। মেটে আলু দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপি রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আমার মতো এরকম করে বানিয়ে আপনারা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। মেটে আলু ইলিশ মাছের ঝোলের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।